আসসালামু আলাইকুম। দর্শক, কেমন আছেন সবাই? মোল্লা এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনারা অনেকেই আমাদেরকে ফোন করে বলেন যে ভাই, আমরা তো ব্রুডিং করা বাচ্চা নিয়ে শুরু করতে চাই। তো ব্রুডিং করা বাচ্চাগুলো কি ধরনের হয় এবং ব্রুডিং এ কি কি কার্যকারিতার মাধ্যমে একটা বাচ্চা পরিপূর্ণ ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা হয়, সেই বিষয়গুলোই আমি এই ভিডিওতে আজকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো সাধারণত আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে, ব্রুডিং এ আমরা যে তাপটা প্রয়োগ করি, এই তাপের সময়সীমা পার হওয়াকেই আমরা সাধারণত ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা বলে থাকি। তো তাপ ছাড়াও আরো অনেক কিছু প্রয়োজন হয়, যেগুলো যদি কোনোটা মিসিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্রুডিং বা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা বলা যাবে না। দর্শক, আমাদের ফার্মে আমরা আমাদের ব্রুডিং এ বাচ্চাকে একদিন থেকে শুরু করে 30 দিন পর্যন্ত কি কি ব্যবস্থাপনার উপরে আমরা এই বাচ্চাগুলো ব্রুডিং কমপ্লিট করি, সেই বিষয়ে ইতিমধ্যে কিন্তু আমি অনেকগুলো ভিডিওতে সংক্ষেপে আলোচনা করেছি। তারপরেও আজকের এই ভিডিওতে আমি বিষয়টা একটু খোলামেলা ভাবে আপনাদের সামনে আলোচনা করতে চাই। কারণ আপনারা অনেকেই আমাদেরকে এখন ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই, আমরা ব্রুডিং করা বাচ্চা দিয়ে শুরু করতে চাই, আমরা নতুন উদ্যোক্তা, ব্রুডিং করতে পারবো কিনা, বাচ্চাকে তাপ দিতে পারবো কিনা, সেই বিষয়ে আমাদের কনফিউজ আছে। এই জন্য ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা নিয়ে ফার্ম শুরু করতে চাই। আমি আজকে এই ভিডিওতে পুরোপুরি খোলামেলা আলোচনা করে দিব যে একটা ব্রুডিং কমপ্লিট করা বাচ্চাকে কি কি প্রয়োগ করতে হয় বা কি কি জিনিসের উপর নির্ভর করে বাচ্চাকে ব্রুডিং কমপ্লিট বলা যায়। একদিনে যখন আমরা বাচ্চাকে একটা ব্রুডিং এ দেই, ব্রুডিং এ দেওয়ার পরে কিছু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয়, যে অ্যান্টিবায়োটিক গুলো বাচ্চা নাভি শুকানোর জন্য, বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রতিহত করার জন্য প্রয়োগ করতে হয়। সেই বিষয়টাও কিন্তু আমি ইতিমধ্যে আপনাদের জানিয়েছি। কোর্স শেষ হওয়ার পরে আমরা কিছু ভিটামিন দেই, ভিটামিন দেওয়ার পরে আমরা 5 দিনে বা 4 দিনে একটা রানীক্ষেত ভ্যাকসিন দেই। আমরা কিছু ভিটামিন, মাল্টিভিটামিন দেই, এডিসি, থায়াবিন, এই ধরনের লাইসোবিট, এই ধরনের বিভিন্ন রকম ভিটামিন আমরা প্রয়োগ করি। এবং এই ভিটামিনের মাধ্যমে আমরা আমাদের এই বাচ্চাগুলো 12 দিন পর্যন্ত নেই। 12 দিনে আমরা আমাদের এই বাচ্চাগুলোকে একটা গাম্বুরো ভ্যাকসিন করে দিই। এই 12 দিনের ভ্যাকসিনটা সাধারণত আমরা আমাদের এই বাচ্চাকে পানির মাধ্যমে খাওয়াই দিই। এবং এরপরে 14 দিনে বা 15 দিনে আমরা আমাদের এই বাচ্চাগুলোকে ঠোঁট সেকা দিয়ে দিই। আসলে ঠোঁট সেকা দেওয়াটা নির্ভর করবে বাচ্চার ঠোকরাঠুকির উপরে। অনেক সময় আপনারা ব্রুডিং এ দেখবেন মুরগির বাচ্চা প্রচন্ড পরিমাণে ঠোকরাঠুকি করে, আর এই ঠোকরাঠুকির সময়সীমা এটা বলা যায় না যে কবে থেকে ঠোকরাঠুকি করবে। অনেক সময় আমাদের 7-8 দিনেও বাচ্চাকে ঠোঁট সেকা দেওয়া লাগতে পারে। সেটা হচ্ছে পরিস্থিতি বিবেচনা করে আমাদের এই পদক্ষেপটা গ্রহণ করতে হয়। কিন্তু যদি সবকিছু স্বাভাবিক থাকে, বাচ্চা যদি ঠোকরাঠুকি নাও করে, তারপরেও আমরা 14 দিন বা 15 দিনে আমরা বাচ্চাদের ঠোঁট সেকা দিয়ে দেই। অবশ্যই প্রথম সেকাটা অল্প পরিমাণে দিতে হয়। সাধারণত প্রফেশনাল খামারি যারা, তারা মেশিনের মাধ্যমে ঠোঁট সেকা দিয়ে থাকে। এছাড়া যারা অল্প আকারে দেশি মুরগি পালন করেন, এবং আমরা যখন প্রথমে দেশি মুরগি পালন শুরু করেছিলাম, তখন তাতাল যেটা পাওয়া যায় মেকারের দোকানে, সেই তাতাল দিয়ে আমরা সাধারণত আমাদের বাচ্চাদের ঠোঁট সেকা দিয়েছিলাম। কিন্তু সেই বিষয়টা একটু রিস্কি। যখন আমাদের এই ফার্মটা বাণিজ্যিক আকারে পরিণত হয়েছে, তারপর থেকে আমরা এই ডিবেকার মেশিন দিয়ে আমাদের এই বাচ্চাগুলোকে ঠোঁট সেকা দিই। 18 দিনে সাধারণত গাম্বুরো ভ্যাকসিন দেওয়া নিয়ম, কিন্তু আমরা আমাদের এই দেশি মুরগিকে কখনোই 18 দিনের গাম্বুরো ভ্যাকসিন দেই নেই। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, কারণ অন্যান্য জাতের তুলনায় দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। এই জন্য আমরা শুরু থেকে কখনোই 18 দিনের গাম্বুরো ভ্যাকসিনটা দেই নেই। তবে আপনি যদি দিতে চান, দিতে পারেন। এই ভ্যাকসিন প্রয়োগের আগে এবং পরে ভিটামিন এডি3, লাইসোবিট, এই ধরনের ভিটামিন যদি আপনি প্রয়োগ করেন, তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা দর্শক অনেক বেশি হবে। এরপরে আমরা 21 দিনের রানীক্ষেতের একটা বুস্টার ডোজ দিই। এই ডোজটাও সাধারণত আমরা বাচ্চাকে পানির মাধ্যমে খাওয়াই। তো পানির মাধ্যমে খাওয়ানোর একটা নিয়ম আছে। পানির মাধ্যমে যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়ান, তাহলে অবশ্যই আপনার বাচ্চার সংখ্যায় যে পরিমাণে থাকবে তার সাথে একটু বেশি ডোজের ভ্যাকসিন প্রয়োগ করার চেষ্টা করবেন। পানি মেজারমেন্ট না করার কারণে কিন্তু অনেক সময় পানি একটু কম পড়ে যায়, বা অনেক সময় পানি একটু বেশি হয়। আমাদের সেই পানিটা ফেলে দিতে হয়। ফেলে দিলে আমাদের কি হয়, ডোজটা কিন্তু একটু কম পড়ে যায়। এই জন্য আপনি একটু চেষ্টা করবেন পরিমাণের চাইতে একটু বেশি ডোজ দিতে, তাহলে দেখবেন সবগুলো বাচ্চা যদি কমার বেশি খায়, ইনশাল্লাহ আপনার ভ্যাকসিনের কার্যকারিতাও অনেক ভালো হবে। একদিন থেকে শুরু করে আমাদের বাচ্চারে আমরা যখন তাপ দেওয়া শুরু করি, তাপের বিষয়টাও কিন্তু দর্শক ইতিমধ্যে আমি আপনাদের খোলামেলা আলোচনা করেছি। ওয়েদারের উপরে নির্ভর করে আপনার তাপের তারতম্য পরিবর্তন করতে হবে। বর্তমানে যে ধরনের ওয়েদার চলতেছে, এই ওয়েদারে আপনি যদি আপনার বাচ্চাকে একদিন থেকে 15 দিন পর্যন্ত তাপ দেন, তাহলেই তাপের ম্যানেজমেন্ট পরিপূর্ণ হয়ে যাবে। তারপরেও লক্ষ্য রাখবেন, কারণ হচ্ছে অনেক সময় দিনের বেলা বৃষ্টি হয়, বৃষ্টির সময় আবহাওয়া ঠান্ডা থাকে,
তখন কিন্তু আমাদের বাতি জ্বালানোর প্রয়োজন থাকতে পারে। এছাড়া আমাদের দেশে প্রচুর পরিমাণে লোডশেডিং হয়। এই অতিরিক্ত লোডশেডিং এর কারণে আপনার বাচ্চা যাতে ঠান্ডা না লাগে সেই ধরনের আপনি যদি ব্যবস্থা করতে পারেন তাহলে আরো বেশি ভালো হয়। আর শীতকালে কিন্তু অবশ্যই পরিপূর্ণ 1 মাস পর্যন্ত ব্রুডিং করতে হবে। এর আগে আপনি কোনোভাবেই লাইট বন্ধ করতে পারবেন না। কারণ হচ্ছে একটা মুরগির বাচ্চা 1 মাসের আগে কখনোই ওর শরীরের তাপমাত্রা ও নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। যার কারণে আমাদের কৃত্রিমভাবে তাপ দিয়ে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হয়। এখন যেমন সাধারণ তাপমাত্রায় 30 থেকে 35-এর মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি দিনের বেলা যদি একটু বাতি কমিয়ে দেন বা অফ করে দেন তাতেও আশা করি বাচ্চার কোনো সমস্যা হবে না। আর হুবারে আপনি যে লাইটগুলো লাগাবেন অবশ্যই প্রত্যেকটা লাইটের আলাদা আলাদা সুইচ করবেন, যাতে তাপ কম এবং বেশি যখন হবে তখন আপনি কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন। এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। কখনোই একসাথে এক সুইচে আপনি হুবারের সবগুলো লাইট প্রয়োগ করবেন না। 21 দিনে যখন আমরা আমাদের এই বাচ্চাগুলোকে রানীক্ষেত বুস্টার ডোজ দিলাম, এরপরে কি আর কোনো কিছু বাকি থাকে? তারপরে অবশ্যই একটা জিনিস বাকি থাকে, কারণ শুরু থেকে যদি তাপের ম্যানেজমেন্টটা সঠিক হয় বাচ্চার কিন্তু কোনো রকম ঠান্ডা বা অন্য কোনো ভাইরাস জনিত সমস্যা হয় না। কিন্তু 25 দিনে বা 26 দিনে ওই সময়টাতে কিন্তু বাচ্চার অনেক সময় ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই জন্য আমরা 25 থেকে 28 দিন এই 3 দিন একটা ঠান্ডার ডোজ করে দিই। আপনারা অনেক দর্শক আছেন যারা আমাদের কাছ থেকে এই ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা সংগ্রহ করেন, অনেকেই ঠান্ডার ডোজ বোঝেন না। সাধারণত ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা যারা একটু অনভিজ্ঞ বা যারা এই বিষয়গুলো জানে না তারাই সংগ্রহ করে। তো এই বিষয়টা আমরা লক্ষ্য রেখে আমরা একটা ঠান্ডার ডোজ করে দিই, যার কারণে এই ঠান্ডা লাগার আর প্রবণতা থাকে না। দর্শক, আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন, আমরা অবশ্যই এই ব্রুডিং এর বিষয়ে আপনাদের একটা শীট দিয়ে দিব, যে শীট দেখে আপনি নিজেই বাচ্চার ব্রুডিং এর বিষয়ে পরিপূর্ণ একটা ধারণা পাবেন। আমাদের এই অভিজ্ঞতাগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করি কিভাবে আপনারা একজন প্রফেশনাল খামারি হয়ে উঠবেন। তো আমি যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়ের মধ্যে থেকে কোনোটা যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা হবে না। প্রথমে যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মিসিং করা যাবে না। এবং বিভিন্ন ধরনের ভিটামিন, মাল্টিভিটামিন প্রয়োগ করতে হবে। এবং যে 3টা ভ্যাকসিনের কথা আমি আলোচনা করেছি 3টা 100% দিতে হবে, এখান থেকে কোনোটা মিসিং করা যাবে না। এছাড়া আমরা যে ঠোঁট সেকা দেই সেই ঠোঁট সেকা যদি আপনি না দেন বা সময় মতো ঠোঁট সেকা দেওয়া বাচ্চা আপনি সংগ্রহ করতে না পারেন, হঠাৎ করে দেখবেন একদিন ঠুকরাঠুকরির প্রবণতা সৃষ্টি হয়ে কিছু বাচ্চা মারা যাবে। এবং যে ঠান্ডার ডোজটা আমরা করে দেবো ওই ঠান্ডার ডোজটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই ঠান্ডার ডোজটা কমপ্লিট করা থাকলে আপনি সেই বাচ্চাগুলো নিয়ে পরিপূর্ণভাবে পালন করতে পারবেন। ইনশাল্লাহ সেই বাচ্চাগুলোর আর কোনো ধরনের সমস্যা হবে না। আশা করি এই ভিডিওতে ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা বলতে কোনটাকে বোঝায় বা কিভাবে ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আর এই বিষয়ে যদি আরো কিছু জানার প্রয়োজন হয় স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা বা জিরো বাচ্চা, আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চা সহ টোটাল কমপ্লিট সব ধরনের বয়সের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কমপক্ষে 15 দিন আগে আমাদের কনফার্ম করবেন। এছাড়া আপনারা যদি জিরো বাচ্চা নিতে চান তাহলে প্রতি 10 দিন অন্তর অন্তর আমাদের হ্যাচিং আছে, আমাদের কাছ থেকে যে কোনো পরিমাণের বাচ্চা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।